1999 সালে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সভাপতি নির্বাচিত হওয়ার পর নাজমা হেপতুল্লাহ বার্লিন থেকে তৎকালীন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে ফোন করেন এই সুখবর দিতে। তবে সোনিয়ার স্টাফ তাকে জানান ম্যাডাম ব্যস্ত আছেন এবং তাকে 1 ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। এই অভিজ্ঞতা তিনি তার সদ্য প্রকাশিত আত্মজীবনী পারসিউট অফ ডেমোক্রেসি বিয়ন্ড পার্টি লাইন্স এ উল্লেখ করেছেন। হেপতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমার ফোন কলটি সঙ্গে সঙ্গে গ্রহণ করেন। তিনি আনন্দিত হন কারণ এই সম্মান ভারতে একটি মুসলিম মহিলা থেকে এসেছে। তিনি বলেন, তুমি ফিরে এসো, আমরা উদযাপন করব। তবে সোনিয়া গান্ধীর সাথে তার অভিজ্ঞতা ছিল ভিন্ন। তিনি বলেন, আমি বার্লিন থেকে ফোন করি, এটি আন্তর্জাতিক কল, কিন্তু আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। তারপরও সোনিয়া আমার সাথে কথা বলেননি। তিনি উল্লেখ করেন, সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসে অনেক নতুন কর্মী যোগ হয়েছিল, তারা অভিজ্ঞ নেতাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তিনি বলেন, সোনিয়া গান্ধীর যোগাযোগের ধারণা পূর্ববর্তী কংগ্রেস সংস্কৃতির থেকে একটি তীব্র ও গুরুতর বিচ্যুতি ছিল। নাজমা হেপতুল্লাহ ভারতীয় মুসলিম শিক্ষক ও রাজনীতিক। তিনি দিল্লির জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির ভিসি ছিলেন। পরবর্তীতে তিনি কংগ্রেস থেকে রাজ্যসভা লোকসভার সদস্য মন্ত্রী ছিলেন। তিনি মণিপুরের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেন। 2004 সালে নাজমা হেপতুল্লাহ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এখন তিনি রাজনীতিতে সক্রিয় নেই আগের মতন। এখন তার বয়স 84 বছর। নাজমা হেপতুল্লাহর স্বামী আকবর আলী। তিনি 2007 সালে মারা যান। তার ঘরে 3 সন্তান আছে।